তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বাণীপুর লোক উৎসব মেলায়। তো এখানে না যেতে যেতে তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে এত বড় মেলা যে তুমি একদিনে দেখে শেষ করতে পারবে না। তো আমি এটা ইয়ার্কির ছলে উড়িয়ে দিয়েছি, কারণ যে এই এত বড় মেলা একদিনে শেষ করা যাবে না, মেলা আবার নাকি একদিনে শেষ করা যাবে না। তো দেখো এই যে আমরা চলে এসেছি মেলার এইখানে। দেখো এই অনেকগুলো পুলিশ টুলিশ দাঁড়িয়ে সব সেফটির জন্য, আর কত সুন্দরভাবে সাজানো চারিদিকটা কি জানি না। যাই হোক, আর সামনে হচ্ছে ওই যে ওই মঞ্চ টাইপের করেছে, ওইখানে হচ্ছে সব নাচ গান সব নানান রকম অনুষ্ঠান হচ্ছে। তো নাচ কিছুক্ষণ আমরা বসে নাচও দেখেছিলাম। এই যে এখানে লেখা যে বাণীপুর লোক উৎসব মেলা। তো যাই হোক, এই যে ঘুরছি, এখানে আমরা মেলার মধ্যে ঢুকেছি এখন। আর এই যে চারিপাশে সব দেখছি সেই গ্যাস বেলুনগুলো, আর বাচ্চারা সব বায়না ধরেছে কিনে দাও কিনে দাও তাদের বাবা মায়েদের কাছে। আমরাও ছোটোবেলায় হয়তো এরকমই করতাম, বাবা মায়েদের কাছে আবদার করতাম যে আমাদেরকে এটা কিনেই দিতে হবে, ওটা কিনে দিতে হবে। তো এই যে কত সুন্দর লাগছে সেসব দেখে এখন এসব কথা, ছোটোবেলার কথা মনে পড়ে যে আমরাও হয়তো একসময় এরকমই করেছি। তো এই যে চারিদিকে, তারপরে এখানে দেখছি মিও আমোর কেকের দোকানও বসেছে, কেকের দোকান এই যে, আর অনেক মোমোর দোকানও ছিল, মোমো স্টল। আর একটা আবার ছিল দার্জিলিং মোমো, এই যে সামনে এটা এটা মোমো স্টল, তারপরে আবার একটা আছে দার্জিলিং মোমো। তো এই যে মেলায় যাই দেখছি তাই মনে হচ্ছে একটু একটু খেয়ে খেয়ে টেস্ট করে দেখি কেমন খেতে। এই যে দার্জিলিং মোমো। তারপরে এই যে সাজানো দেখছে এই লুচির মতন অনেক বড় বড়, সেই প্রথমে না আমার অনেক আগে একটা মেলায় গেছিলাম এরকম, এগুলোকে হচ্ছে ঢাকাই বলে। তো এই খেতে ইচ্ছে করছিল যে এরকমই, আমি তো কোনোদিন খাইনি, ঢাকাই একটু খেয়ে দেখি। তো খেয়ে দেখেছিলাম, আমার ততটা খুব ভালো লাগেনি, কিন্তু এই সাজানো থাকে তাই এটাই ভালো লাগে যে দেখতে, যে এত উঁচু উঁচু করে পাহাড়ের মতন সাজানো থাকে। আর এই যে চাউমিনের কত সুন্দরভাবে সব দোকানে সাজিয়ে রাখে বলো, খেতে মনে মনে হয় যেন সব কিছু খেয়ে নেওয়া। তারপরে এই দেখো বিরিয়ানির হাঁড়ি, বাবা লোভ আর সামলানো যায় বিরিয়ানির হাঁড়ি দেখলে চোখের সামনে? তবুও ঠিক আছে, লোভ সামলালাম। তারপরে দেখো এই চায়ের দোকানটা কত সুন্দরভাবে সাজানো, মনে হচ্ছে চাও একটুখানি টেস্ট করে দেখি। তো যাই হোক, চা খাইনি আমরা। তারপরে এই যে অনেক রকম ফিশ কাটলেট, তারপর আরও কী কী নানান রকম সব চপ রাখা ছিল। তো তারপরে এই যে চলে এসেছি এখন দোলনা, কত 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 রকম দোলনা এসেছে সেই সব দেখতে। তো এই যে নাগরদোলনা কত বড়, তো আমি দেখছিলাম আর ভাবছিলাম যে এর মধ্যে একটাতেও আমি চাপতে পারবো না, কারণ আমার মাথা ঘোরে। তো নিচে দাঁড়িয়েই দেখতে খুবই ভালো লাগে। তারপরে আমাকে তোমাদের দাদাভাই বলছে যে তুমি যখন একটাতেও চাপতে পারো না, তাহলে তুমি এক কাজ করো, সে বাচ্চাদের যে ওই ঘোড়া হয়, গাড়ি হয়, ওই যে পাশে দেখা যাচ্ছে, তো ওইগুলোতে চাপতে। তাই আমি বলছি হ্যাঁ তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? তো এই নিয়ে তোমাদের দাদাভাই আমার সঙ্গে ঠাট্টা করছে।